পুরো মাঠ বিক্রি করে দিচ্ছে, চাষি পাচ্ছে 500 টাকা। সেই 500 টাকার ধনে পাতা তুলে এনে হাত বদল হতে 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 বাজারে পৌঁছে 50,000 টাকা। কেন কি ওই ধনে পাতাতে 4-5টা বাজারে সব ব্যবসায়ী তাদের খুচরো তাদের পর এই যে হাত বদল করে করে পরে এদের কি মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে পারছেন না? তাদের উপরে কিছু করতে পারছেন না, পারছেন না, সত্যি সত্যি পরেদের যদি আটকানো হয় তাহলে কি ভোট কমবে না? এবং তাহলে কি ভোট কমবে? এই দালালা তো বেশি হয়ে গেছে, একদমই তাই। এখানে তো প্রশ্ন যে দালালরা যদি না কমানো সম্ভব হয়, যদি তোলাবাজি না কমানো সম্ভব হয়, যদি ফোরেরাজ না কমানো সম্ভব হয়, তাহলে কি ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে? সেই কারণে এই যুক্তিটা মেনে নিই যে শুধুমাত্র মাঝখানে যারা ফোরে, যাদের হাত দিয়ে হাত বদল হচ্ছে তাদের কারণেই দাম এত বাড়ছে, তাহলে অন্য সময় দামটা কম থাকে কি করে? তারা তো এমন নয় যে বছরে 2-3 মাস তারা ফোরের কাজ করছেন, বাকি সময় চুপ করে বসে থাকছেন। আর আজকে আপনি সবজির দাম স্ট্যান্ডার্ডটা যদি একটা ধরুন 3 মাস আগে কি দাম ছিল এবং আজকে কি দাম আছে এটা যদি কম্পেয়ার করে দেখেন, বিভিন্ন রাজ্যেই দাম এরকম। মানে ফসল ফলছে না, ফসল ফলছে অনেক ক্ষেত্রে, হয়তো ফসল ফলনের ক্ষেত্রে কিন্তু ক্ষতিও হয়েছে। যে ধরনের পরিবেশের বদল ঘটে গেছে, যে ধরনের ক্লাইমেট চেঞ্জ ঘটে গেছে, বৃষ্টি যেখানে যতটা হওয়ার যে সময় হওয়ার হচ্ছে না, অনেক বেশি গরম পড়ছে। আমরা দেখছি প্রত্যেক বছর যেখানে গরম বাড়ছে, সময়ের মধ্যে বৃষ্টি না হওয়া, জল না পাওয়া। সরকার কৃষকদের পাশে আছে। আমি আসবো, সরকার কৃষকদের পাশে আছে। এক সেকেন্ড, আমি বলে দিচ্ছি। সরকার দুটি সরকার, একটা ইউনিয়ন সরকার, রাজ্য সরকার। কৃষির ক্ষেত্রে ইউনিয়ন সরকারের ভূমিকা কিন্তু সর্বাপেক্ষা রাজ্য সরকারের থেকে অনেক বেশি, সব রাজ্য সরকারের থেকে। এই ইউনিয়ন সরকারকে আমরা দেখেছি কৃষকদের পেটে লাথি মারার জন্য তারা কিভাবে 3টি আইন তৈরি করে, কোনো রকম মতামতকে গ্রাহ্য না করে, তারপরে আন্দোলনের চাপে পড়ে সেখান থেকে সেটাকে উইথড্র করতে। দিদি আমি শেষ করে নিই। লাস্ট ফার্টিলাইজার সাবসিডির ক্ষেত্রে আপনাকে বিগত 3টি ফিনান্সিয়াল ইয়ারের তথ্য বলছি। 2022-23 31% সাবসিডি এই ইউনিয়ন সরকার তুলে দেয়। পরের বছরে সেটা 24% তুলে দেয়। তার পরের বছর মানে এই বছরের ফিসকাল ইয়ার যেটা গেল 13% তারা কমিয়ে দেয়। লাগাতার তারা ফার্টিলাইজারের সাবসিডি কমাতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে যে আজকে কৃষকদের যারা এমনিতেই পরিবেশের বদলের কারণে তারা চাষ ঠিকভাবে করতে পারছেন না, যেটুকু সুরাহা পেতেন ইউনিয়ন সরকারের থেকে বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকারের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, কিন্তু ফার্টিলাইজারের মতো ক্ষেত্রে রাজ্য আলাদা করে তার পক্ষে সাবসিডি দেওয়া সম্ভব নয়। এটা ইউনিয়ন সরকারের দায়িত্ব, তারা সেই দায়িত্ব হাত থেকে ঝেড়ে ফেলে। মানে মাঝখানে ফোরে বা তোলাবাজির কোনো ছবি নেই। আমি দেখাবো, আমাদের কাছে সেই তথ্য রয়েছে যেখানে তোলাবাজির ঘটনাগুলো ঘটছে, যেখানে রাতের অন্ধকারে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে তোলা চাওয়া হচ্ছে, এবং সেই ছবি ধরা পড়েছে রিপাবলিক বাংলা। আমি আসবো, অর্চনাদি হাত তুলেছেন অনেকক্ষণ ধরে কিছু বলবেন বলে, তবে সেই ছবিটা আগে আপনাদের সামনে তুলে ধরি। দেখুন কিভাবে তোলাবাজি চলছে। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাজ্য সড়কে এখন আমি চলেছি। এই রাতে বেলায় সবজির গাড়ি, ডিমের গাড়ি বা বিভিন্ন গাড়ি থেকে পুলিশ যেভাবে পয়সা আদায় করে, আর যার ফলেই বিভিন্ন সবজি, মুরগি বা তার ডিমের দাম বাড়ছে হু হু করে। পয়সাটা কিসের নিলে? পয়সাটা কি জন্য নিলেন? কি জন্য? কিসের পয়সা? পুলিশ পয়সা নিল? হ্যাঁ হ্যাঁ নিয়েছে। এই গাড়িটার থেকে পুলিশ পয়সা নিল কেন? পয়সা নিচ্ছেন কেন? পয়সা নেয়নি, এক্ষুনি নিল। ছবি আছে, ছবি আছে। বলুন বলুন বলুন, পয়সা কেন নিচ্ছেন? পয়সা নিল, এখনই নিল পয়সা। পুলিশে পয়সা নিল, আপনাদের স্টাফ পয়সা নিল। কিভাবে দাদা আপনি পয়সা নিলেন কেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার ছবি আছে, আপনি পয়সা নিলেন কেন? কিসের পয়সা নিলেন? পয়সাটা, মুখটা ঢাকছেন কেন? পয়সাটা কিসের নিলেন বলবেন তো। কি কারণে? সবজির গাড়ির থেকে কি কারণে পয়সাটা নিলেন? পয়সা নিয়েছে, ছবিতে তোলা আছে, পয়সা নেয়নি বললে হবে? ছবিতে কি কথা বলতে হবে বলুন? ক্যামেরাটা নামিয়েছি, বলুন।
বলুন বলুন ছবিটা তো আপনাদের সামনে দেখালাম, নবদ্বীপ নদিয়ার। দেখুন লোকেশনও রয়েছে। পুলিশ আধিকারিককে তিনি পয়সা নিচ্ছেন রাতের অন্ধকারে, তাকে জিজ্ঞাসা করাতে তিনি মুখে কাপড় বাঁধছেন যাতে তাকে কেউ না চিনতে পারে। এতে কি কোনোভাবে মুখ লোকানো যায়? অনির্বাণ দা, এখান থেকেই জিজ্ঞাসা করি আপনাকে, একটু আমি আসবো। অর্চনা দি অনেকক্ষণ ধরে কিছু বলবেন বলে রয়েছেন, কিন্তু এই যে ছবিটা আমরা দেখলাম, পুলিশের ট্রেনিং হয় আমরা জানি, ট্রেনিং এর সময় কি এরকমভাবে হাত পেতে পয়সা কিভাবে নিতে হয় রাতের অন্ধকারে সেটাও শেখানো হয়? পুলিশ কর্মীদের একাংশ যে অসাধু কাজে লিপ্ত আপনারা জানেন, তাও ব্যবস্থা নিচ্ছেন না? নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া অবশ্যই হয়। প্রশাসনিকভাবে বিভাগীয় তদন্ত ফেস করেন তারা, শাস্তিও পান যেখানে প্রমাণ হয়ে যায়। মানে শাস্তিটা যা হয় তার দৃষ্টান্তমূলক নয়, যে কারণের জন্য পুলিশ আধিকারিকরা এরকম ভাবে সাহস পান তোলাবাজি করতে, আর এর কারণে সাফারার হতে হয় মধ্যবিত্তকে। দাম বাড়ছে লাগাতার। না পুলিশ এই 10 টাকা 20 টাকা কি 100 টাকা তুলছে বলে একমাত্র দাম বাড়ছে, এটা এত সরল মানে তারা অন্যায় করছে না? অবশ্যই অন্যায় করছে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু এইটুকুর জন্যই একমাত্র দাম বাড়ছে, ব্যাপারটা এত সহজ সরল নয়। বেশ, অর্চনা দি, দেখুন এটা একটা নেক্সাস। এই যে পুলিশকে চাপ দেওয়া হয়েছে, তোমাকে মাস গেলে তোমাকে 5 কোটি টাকা তুলে সরকারকে দিতে হবে, ফান্ডে দিতে হবে, এবং টার্গেট বেঁধে দেওয়া হয় কমিশনারকে বা ডিজিকে, প্রত্যেককে। পুলিশ কি করবে তার নিচের অফিসারদের বলে, এবং তারা সোজা পথে যে টাকা দেখানো হয় সেই টাকা, এবং করতে করতে তারা নিজেদের জন্য টাকা রোজগার করে। এইভাবে এই যে টাকা না তাহলে রাজ্য সরকার যা তাদেরকে মাইনে দিচ্ছেন তাতে তাদের হচ্ছে না, এই জন্য এরকম ভাবে হাত পেতে নিচ্ছে টাকা। ম্যাডাম একটু বলতে দিন। আজকে রাজ্যের সার্বিক চরিত্র, যে কোনো রাস্তাঘাটে মানুষ যখন যায় তারা দেখে পুলিশ হাত পেতে টাকা সর্বত্র নেয়। সন্ধ্যের পরে রাস্তা জ্যাম, হাইওয়ে জ্যাম থাকে গাড়িগুলো, কারণ পুলিশ একটা একটা করে গাড়ি ছাড়ে, তোলা পেলে তবে সে গাড়ি যায়, পাস হয়, নইলে হয় না। এই যে টাকা, প্রচুর টাকা পুলিশ তুলছে, পুলিশ কি করে? পুলিশ পুরোটা পায় না, পায় সরকার, পায় নেতারা। মানে ঘুরে সেই দিকে যাচ্ছে। মানুষের মূল্য বৃদ্ধির পেছনে নেতাদের আত্মসাৎ, মানুষের মূল্য, এই যে দ্রব্য মূল্য বৃদ্ধি, কাঁচা সবজির বৃদ্ধি, মানুষের প্রাণ ছটফট করছে। এই টাকাটা যাচ্ছে সোজাসুজি নেতাদের হাতে, নেতাদের পকেটে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো এন্টারটেইন করছে। তার ভোটের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে পুলিশের মধ্যে থেকে একাংশ তারা তোলা তুলছে, সুতরাং সেই বিষয়টা বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু তারপরও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। জোটবাবু থেকে রিয়াকশনটি নিয়ে তারপরে বিরতিতে যাচ্ছে। তোমরা আনারস যে খাও না বড় বড় সাইজের, একমাত্র পশ্চিমবঙ্গে শিলিগুড়ির থেকে আসে, আমরা চাষ করি, চাষি আমি। সেই আনারস আমাদের জমির থেকে সবচেয়ে ফার্স্ট ক্লাসটা কেটে নিয়ে, আমি ভুক্তভোগী ডিরেক্ট, যে 15 টাকা 16 টাকায় যখন বেচে ট্রাক ভর্তি করে নিয়ে আসে, এক ট্রাকে 50,000 থাকে, এই তোমার পাতে আসতে সেটা 100-120 টাকা পড়ে যায়। কেন পড়ে জানো? একটা বড় কারণ, ডিজেল পেট্রোলের পাশাপাশি একটা ট্রাকে 50,000 প্লাস আসে। এখানে এন্টায়ার শুধুমাত্র জ্বালানির দাম বেড়েছে বলে তো এটা হতে পারে না, তাহলে তো সেখানে রাজ্যেরও কিছু ভূমিকা রয়েছে, অঙ্কের হিসাবটা রাজ্যেরও কিছু ভূমিকা রয়েছে। এই রাজ্যের দাম অনেকটাই বাড়ানো হয়েছে, কিন্তু এরই সঙ্গে সঙ্গে আসবো, যেহেতু ছোট্ট সময় হচ্ছে আমাদের বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, আমি এখান থেকে আলোচনা এগিয়ে নিয়ে যাবো। শুধুমাত্র এই যে তোলাবাজির ছবিটা দেখলেন, শুধুমাত্র শাকসবজির গাড়ি বা অন্য কোনো গাড়ির ক্ষেত্রে যে তোলাবাজি চলছে তা নয়, একই সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে পোলট্রি ফার্মের গাড়ি যাওয়ার সময় পর্যন্ত তোলাবাজি হচ্ছে, তারাও বেঁকে বসেছেন, তারাও আর সাপ্লাই কিছুদিনের জন্য হয়তো দেবেন না। বৃহস্পতিবার থেকে, যেমনটা আমরা জানি যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে কিন্তু সার্ভিস বন্ধ করবার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে।